হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার সকাল 5:30 দিয়ে ভিডিওটা শুরু করলাম। এদিকে দেখো আমার কারাটা মাস্টাররা সব তৈরি হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেই রেডি, যাবে আজকে ভোরবেলা ক্লাস, কারাটা শিখতে যাবে। তো সপ্তাহে 2 দিন করে নিয়ে যেতে পারে ওদেরকে। ওই দেখো চাঁদ মামা এখনও দেখা যাচ্ছে, সূর্যি মামা এখনও উঠেও পারেনি। এদিকে মেয়েও তৈরি হয়ে গেছে। তো সকালবেলাটা তো কিছু খেয়ে যায় না, মেয়ে তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। ওর বাবাকে শুধু চা বানিয়ে দিয়েছি, তা ওদিকে ওরা তিনজনেই বেরিয়ে গেছে আর আমি চলে আসলাম। এদিকে বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে সমস্ত কাজ এখনও বাকি আছে, কোনো কাজটাই করিনি। তো বললাম শুধু চা বানিয়ে দিয়েছি ওকে, চা খেয়ে ও বেরিয়ে পড়লো। বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই জায়গাটার অবস্থাটা একটু দেখতে পারো তোমরা, তাকিয়ে কি করে রেখেছে। ছেলে মেয়ে ঘরে থাকলে না কোনো একটা জিনিস গোছানো থাকেই না, আর যতটাই গুছিয়ে রাখি না কেন ওরা ওই স্কুল দিয়ে এসে ততটাই বিছিয়ে রেখে দেয়। তো এই জায়গাটা আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আর আজকের ভিডিওর মধ্যে সব কাজ হচ্ছে আমি ফুল স্পিড করে দেখাবো, কারণ কি ভিডিওটা যখন বানিয়েছি খুব লম্বা, 30 মিনিটের বেশি হয়ে গেছিলো। তাই এডিট করার পরেও কেটে কুটে অনেকটা এডিট করেছি, ছোট হয়েছে, কিন্তু তাও স্পিডে না করলে কোনো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, খুব বড় হচ্ছিল তার জন্য। আর এদিকে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, আমার শাশুড়ি মা তার সঙ্গে ছেলে মেয়ে এইটা ছবিটা তুলেছিল। তখন ছেলে স্কুলে অ্যাডমিশন হয়নি, আগেরই ছবি, অনেক দিন আগের। এগুলো একটু ভালো করে ক্লিন করে নেব। আর এই জায়গাগুলো দেখো সব নামিয়ে নিয়েছি পরিষ্কার করে, পরে আবার তোমাদের সামনে আসবো, দেখতে থেকো, সঙ্গে থেকো। মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো এই সেলাইটা, এটা ছোট করেই হয়েছে, তো তা আমি বললাম কোথায় রাখবো, তো এই টাটা স্কাই বক্সটা আছে এর উপরে ঢেকে রাখি করে, তাই এখানেই রাখলাম। আর ওই পাশটাও পরিষ্কার করা আমার হয়ে গেছে, প্রচুর ধুলো বেরিয়েছে, আরও তো পরিষ্কার করা বাকি আছে অনেক দিকে। তাই এই দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে অনেক কাপড় চোপড় হয়েছে, এই কদিন তো জল ছিল না, জানোই জলের কি অসুবিধা আমার, তাই জল ছিল না। আজকে কালকে জল দিয়েছে, জল তো ধরে রেখেছি। আর আজকে কাপড় চোপড় ধুতেই হবে, না ধুলে ছেলে মেয়ের পরার মতো আর আমার কিছু পরার নাইটি সব থাকবেই না। তাই সকাল সকাল সমস্ত কাজটা শুরু করে দিয়েছি। তো এদিকে মেশিনের মধ্যেই ধোবো, হাতে তো ধুতে পারবো না এত কাপড় চোপড়, মেশিনে সার্ফের জলে ঘুরিয়ে পরে হাতে করে ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, আগে যে কাপড় চোপড়গুলি দিয়েছিলাম সেগুলো এই যে সার্ফে জলে ঘুরানো হয়ে গেছে, আরও কিছুটা দিয়েছি, যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর তার মাঝখানে দেখো এদিকে আমি কাজ করেছি কি, এই দেখো আজকে গ্যাসের চুলাটাকে ওখানে শিফট করে দিলাম। আর এই জায়গাতে বালতিগুলি রেখে দিয়েছি, উপরে করে দিয়েছি, এখন থেকে দাঁড়িয়েই রান্না করব। আর এদিকটা তো দেখো পুরো তেল হয় এই বোতলগুলির মধ্যে না, এপাশে রান্না করলে পুরো তেল হয়, তার জন্য এদিকে করে দিলাম। একটু ফ্রিজটাও একটু মুছে নিয়েছি বাইরেটা। আর এই কাজগুলো করতে করতে আমি শিশির দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম আর জয়ন্তী কুকিং তার ভিডিও দেখছিলাম, পাপড় বানানো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, মানে চাল চড়ালাম, ভাত হবে। এই গরমে সংসারের সমস্ত কাজ করা তো খুবই মুশকিল, তারপরে ভাবছি কি রান্নাটা যদি সকালবেলা হয়ে যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। তাই ভেবে সকালবেলাটা দেখো ভাত তো ওদিকে হয়ে গেছে আমার, আর এদিকে কলমি শাক কেটে রেখেছি, সেটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। কড়াটা দেখে কেউ কিছু মনে করো না, আসলে এতে তরকারি রান্না করেছিলাম সেটার মধ্যে শাক ভাজাটা করছি, তাহলে কি কড়াটা একবার ধুলে আমার হয়ে যাবে। তোমাদেরকে বারবার বলতে ভালো লাগে না, আমার তো জলের অসুবিধা তোমরা সবাই জানো। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, সকালবেলাটা একটু কিছু না খেয়ে কি আর কাজ করা যায়, তা খেয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আবার আসবো। এদিকে দেখো উচ্ছেও সিদ্ধ বসিয়েছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি সকালবেলাটা,
আর এদিকে সার্ফের জলে যে কাপড় চোপড়গুলি ঘুরিয়ে রেখেছিলাম সেগুলো, আর তার মধ্যে দেখি আমার গুঁড়ো গাড়া মাস্টারমশাই সব চলে আসছে কারাটা ক্লাস দিয়ে। 8:30 বাজে, ওরা এখন চলে আসছে। তা ওরা ঘরে রয়েছে আর আমি ওদেরকে এখন খেতে দেবো। তা ভাবলাম আগে কাপড় চোপড়গুলি লেড়ে দিই। দেখো কতটা রোদ উঠে গেছে 8:30টার মধ্যেই। তা আগে যখন ছোট ছিলাম তখন স্কুল যাওয়ার সময় কিন্তু এই রোদটা আমাদের রোদ মানে তখন ছিল না। তখন বলো তো কি, তখন ঠান্ডা বেশি ছিল। ঠান্ডা সকালবেলা উঠতে ইচ্ছা করতো না ঠান্ডাতে। সকালবেলা উঠলে পরে যখন স্কুল যাব তেল লাগাতে যেতাম তখন দেখতাম নারকেল তেলটা একদম জমে গেছে ভিতরে। আর রোদ্রে তো কোনো অসুবিধা হতো না, তখন এতটা রোদ্রের চাপ ছিল না। আমরা হেঁটে স্কুলে যেতাম, হেঁটে হেঁটে ঘরে আসতাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগতো, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। এখন শীত যে কী জিনিস সেটা আমরা বুঝতেই পারি না। আর এতটা গরম বেড়ে গেছে কি বলবো। আর এই যে গাছপালা সব কেটে ফেলছে এদিকে, আমাদের এখানে তো পাহাড়ি এরিয়া, গাছপালা সব কেটে ফেলছে, সব ফ্লোটিং করছে, জমি বিক্রি করছে মানুষ নিজের সুবিধার জন্য, টাকা পয়সার জন্য সব লেবেল করে ফেলছে। সেটাই মানে সেই জিনিসটার জন্য আমার মনে হচ্ছে কি আরও বেশি হচ্ছে না। তো আগে এতটা তাপমান ছিল না। সবাই বলছে এই গাছপালা কেটে ফেলছে, তার জন্যেই এই অবস্থাটা হচ্ছে আমাদের। সব টাউন হয়ে যাবে এখন। আমরা আগে শান্তিতে ছিলাম, অনেক অনেক শান্তিতে ছিলাম, আর এখন এই গরম সহ্য করা যাচ্ছে না। তো এদিকে দেখো আজকে রান্না করবো, রবিবার, ছেলে মেয়ে তো কী খাবে। আমি বললাম কি তুমি আসছো, কালকে এত সবজি নিয়ে আসছিলে, তা মাছ নিয়ে আসলে না, তাহলে মাছ ছাড়া কি সবজি ভালো লাগবে? তাই বলেছি, বলে কি দাঁড়াও আমি যাব মাছ ধরতে। তা তোমরা তো জানো আমি মাছ ছাড়া খেতে পাই না, আমার মাছ লাগে। তো বলেছে কি তোমার জন্য মাছ ধরে নিয়ে আসি আর আমাদের জন্য চিকেন নিয়ে আসি। তো এদিকে আবার দেখো একটু চিকেন নিয়ে আসলো অল্প করে। আর আজকে চিকেন তো রান্না করব, কিন্তু আরেকটা জিনিস কি, আজকে কারেন্ট ছিল না, চিকেনের পুরো ছাল চামড়া তুলে ফেলে দিয়ে এসে তারপরে নিয়ে আসছে। তাই এরকমটা আমার খেতে ভালো লাগে না। তার মধ্যে আবার আলু ঘরে নেই, আলু বাড়ন্ত হয়ে গেছে, সেদিনকে নিয়ে আসছিল। আর আলুর যা দাম বেড়েছে, 70 টাকা কিলো হয়েছিল, কিন্তু এখন পাওয়াই যাচ্ছে না। তো এখন জানি না কবে আসবে। আর আলু ছাড়া মাংস খেতে একদমই ভালো লাগে না। আর মাংস ছিলে নিয়ে আসছে, তো পাগুলো তো ওর মধ্যে চামড়া রয়েছে, সেগুলো একটু গরম জলে ভাপিয়ে নিলাম। তো এখন এর খোসাগুলিও ফেলে দেবো। তা চলো এদিকে সব গোছাতে থাকি। আর মাছ ধরতে গিয়েছে তো মাস্টারমশাই গিয়েছে, তার সঙ্গে আবার ছেলে মেয়েকে নিয়ে গেছে, বলে কি ওরাও মাছ ধরবে। তা বলে দিয়েছি বিলকুল ওদের রোদ্রে বসাবে না, ছাওয়ার মধ্যে একটা ছাতাও দিয়ে দিয়েছি, জলের বোতল দিয়ে দিয়েছি, যে জলের বোতল ছাতা নিয়ে ওরা যেন বসে থাকে, একদম ওদেরকে রোদ্রে বার করবে না। তা দেখো এদিকে আমার কাজ খতম হয়নি রান্নাটা, তার মধ্যে দেখি 3 জনে চলেও আসছে, মাছ ধরা হয়ে গেছে 3 জনের। তাই মাছ দেখো তোমাদেরকে একটু মাছ দেখিয়ে দিই আমি কি কি মাছ পেয়েছে। মুখ সরাবে, মুখের মধ্যে চলে যাবে তোদের, আর কি সরে যা। বাবারে ঢালতেও পারে না মাছ, চিপক গিয়া। और दीदी का मम्मी सारा मच्छी एक साथ मत काटो, उसमें दीदी का शेल भी है। शेल भी है? वो दे, देखेगी वो दे वो दे वो दे। তো ওদিকে দেখো তেলাপিয়া মাছ পেয়েছে, আর কোনো মাছ পাইনি। তার তেলাপিয়ার সাইজগুলো খুব ভালোই বড় বড় আছে। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসর রঙটা দেখে না আমার আজকে একদমই কেমন লাগছে, দেখেই মনে হচ্ছে যে আজকে মাংসটা খেতে আমার ভালোই লাগবে না। তার কারণ হচ্ছে এক তো চামড়া আনেনি, তারপর হচ্ছে আলু সঙ্গে নেই, রান্নার মন ছিল না। আর বলে না মন না থাকলে রান্নায় কিন্তু তাহলে রান্না ভালো হবে না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করছি, জানি না ভালো লাগবে কিনা। তো এদিকে হচ্ছে আমি গরম মশলাটা শেষ হয়ে গেছে, গুঁড়ো করে রাখি আমি, এদিকে বাড়ন্ত হয়ে গেছে। তো এদিকে আমি কি করেছি, মাংসটা তো রান্না করব, আলাদা করে গরম মশলা কেন ভেজে নিতে হবে, তাই আমি এই গ্যাসের ওইটার উপরে বসিয়ে দিয়েছি গরম মশলাগুলো গোটা গোটা। এদিকে মাংস কষাতে কষাতে ওদিকে ওটা ভাজা হয়ে গেছে। তো এটাকে দেখো বার করে ইসের মধ্যে, এই যে এই বাটুনিটার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি, সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। তা আমার আর এক্সট্রা আলাদা করে গুঁড়ো করতে মানে ভাজতে হলো না, ভাজতে গেলে তো গ্যাসে অনেকটা সময় লাগবে। তাই কত সুন্দর পাউডার হয়েছে দেখো। আমি সবসময় গরম মশলাটা গুঁড়ো করে রাখি। আর এদিকে দেখো কিছুটা মাছ কেটে নিয়েছি, এগুলো দিয়ে সর্ষে বাটা করব। আর তাজা মাছ তো সর্ষে বাটা খেতে খুব টেস্ট লাগে। সব কটা মাছ কাটা হয়নি, বালতির মধ্যে এখনও কিছু আছে। তো এদিকে দেখো সর্ষে বাটা করবো বলেছি, সর্ষে বাটা করা আমার হয়েও গেছে। তো এদিকে নামিয়েও দিয়েছি। তো এখন বাসন কুসন অনেক হয়েছে, সেগুলো সব ধুয়ে গেছে, কমপ্লিট করতে হবে। আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এদিকে এটা গুছিয়ে নিই তারপরে।
দেখো বন্ধুরা, গ্যাস মোছা আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি ভাত সকালে করেছিলাম, একটা উচ্ছে সিদ্ধ আছে ওর মধ্যে। এই যে মাংসটা, আমার তো দেখেই কেমন লাগছে, ভেবেই নিয়েছি মাংস আজকে আমার খাওয়া হবে না, ওই তিনজনেই খেয়ে নেবে। আমি তো মাছ রান্না করেছি, চলো আমার মাছ তরকারিটা দেখাই। এই দেখো, সর্ষে বাটা দিয়ে তাজা তেলাপিয়া মাছ, আমার এতেই খাওয়া হয়ে যাবে। তার মধ্যে এখানে সকালে শাক ভাজা করেছিলাম, সেটা আছে, একটা কুশি ভাজা করেছি। তো আজকে তোমাদের সঙ্গে সকাল দিয়ে দুপুর পর্যন্ত যে কাজটুকু ভোর 5:30 দিয়ে শুরু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তার বেশি আর কোনো কাজ শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। প্রত্যেক দিন কাজ তো অনেক বেশি থাকে, কিন্তু সব কাজ আমি বেশিরভাগ কাজ করি না, অনেক কম করি, থাকলেও করি না। তার কারণ আমার শরীরটা এখনও পর্যন্ত অসুস্থ আছে, এখনও আমার অবস্থা ঠিক হয়নি, তার জন্য করতে চাই না বেশি কাজ। তো এদিকে ঘর মোছা হয়ে গেলে কিছু বাসন আছে, সেগুলো সব ধুয়ে স্নান টান করে পুজো দেবো। তা সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।